তো চারিদিকে এমন আবহাওয়া না, মানে বিশ্বাসটাই যেন উঠে গেছে, কেউ কাউকে আর কি বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাস ব্যাপারটা কে ওঠালো? এটা উঠিয়েছে কিন্তু ম্যান্ডি আর স্যান্ডি। এরা দুজন এমন একটা ঘটনা ঘটিয়েছে যে এদের দুজনের তো সংসারের মিল হয়ে গেছে, বাট এদের দেখে যারা ইন্সপায়ার হয়ে নাটক করতে গেছে তাদের সংসারের কিন্তু মিল হয়নি। তো ম্যান্ডি আর স্যান্ডির নাটকটা কতদিনের ছিল তারপরে কিন্তু নাটকটা মিল হয়ে গেছে। তো ম্যান্ডি আর স্যান্ডির নাটকটা 2.5 থেকে 3 মাসের মধ্যে মতন ছিল, আর সেই নাটকটা কিন্তু মিল হয়ে গেছে। তো সবার প্রথমে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যারা এখনও কিনা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং ফ্রেন্ডস সার্কেলে ভিডিওটা শেয়ার করে দিও। তো আমরা আজকে কি দেখলাম দেখো, কথা হচ্ছে মিনা আর প্রদীপ বাবু অবশ্যই ম্যান্ডি আর স্যান্ডিকে নকল করেছে, কিন্তু নকল করে যেটা হয়েছে দেখো, সবাই কিন্তু স্যান্ডির মতন হয় না। আর মিনাদের কেসটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, যেখানে থানা পুলিশ পর্যন্ত হয়েছে। আচ্ছা, আমার মনে হয় না কেউ থানা পুলিশ এই ব্যাপারটা নিয়ে কিছু নাটক করবে। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার কিন্তু একদম ডাউট আমারও আছে। যেমন কিনা বাচ্চাটা কখনই কি মায়ের কথা বলে না, এই ব্যাপারটা ডাউট আছে, কেন বাচ্চাটা বলে না। তারপরে মা হয়ে কি একদমই বাচ্চার কথা মনে পড়ে না, এরকম কি পাষণ্ড মা হয়? এরকম অনেক বিষয়, ছোটোখাটো প্রচুর বিষয় কিন্তু আমার মনেও ডাউট আছে। কিন্তু মিনা আর প্রদীপ বাবু এরা কিন্তু কারেন্ট ভিডিও কখনোই ছাড়ে না, এটা সম্ভবও না। ধরো যে কোনো স্পেশাল ডে হলো তখন কারেন্ট ভিডিও ছাড়লো, বাট সবসময় কিন্তু সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না, কোনো ব্লগারের ক্ষেত্রেই সম্ভব হয় না। আজকে রেকর্ড করে রাখলাম, সেই ভিডিওটা কালকে মানে আগামীকাল যাবে, এটাই কিন্তু হয়। আর মিনার ক্ষেত্রে সেটা অনেক সময় হয় না। মিনা কিন্তু একটু পুরনো ভিডিও ছাড়ে, কারেন্ট ভিডিও খুব কম ছাড়ে, আর রোজও রেকর্ড করে না, আর শর্ট ভিডিও করে, এবং ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হয়, মানে বেশি লেন্দি করে না, বাট ভিডিওটা প্রতি মুহূর্তে মনে হয় যেন কী হয়েছে। আর প্রদীপ বাবুর ভিডিওটা একটু বোরিং টাইপের লাগছে। যদি বলো কেন, এই 22 মিনিট 25 মিনিট এই ভদ প্রদীপ বাবুর এই ভগানি ভাল লাগে না। তো প্রদীপ বাবু যেটা বললো প্রথমেই একটু ভুল বলল, যে শহরের মানুষরা, শহর আর গ্রাম, দেখো শহর আর গ্রামের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে, তাই না? শহর গ্রাম। শহরের অ্যাটমসফিয়ারটা একরকম, গ্রামের অ্যাটমসফিয়ারটা কিন্তু একরকম। শহরের ওই যে শহরে মানুষ কেন থাকে? শহরে মানুষ এই কারণেই থাকে, বেশিরভাগ মানুষ সব কিছু সুবিধা থাকে হাতের কাছে, অফিস, বাজার, দোকান, সব কিছু। সেখানে ওরকম খোলামেলা প্রকৃতি পাওয়াটা কখনোই সম্ভব নয়। আবার গ্রামে কিন্তু মানুষ কেন থাকে? খোলামেলা ভালোবাসে, চাষবাস, অনেক কিছু আছে, যেটা গ্রামের মানুষরা দেখো গ্রামের মানুষরা শহরে এসে কিন্তু বেশি দিন থাকতে পারবে না। আবার সেই রকমভাবেই শহরের মানুষরা কিন্তু গ্রামে গিয়ে খুব বেশি দিন থাকতে পারবে না, তাদের কিন্তু মন কিন্তু টানবে। তো প্রদীপবাবু প্রথমেই যেই কথাটা ভুল বললো সেটা হচ্ছে ব্যালকনিকে কি একটা বেশ বললো, যাই হোক, তো সেটা অনেক দর্শকরা ঠিক করিয়ে দিয়েছে। ব্যালকানি না কি একটা বললো, ব্যালকানি প্রদীপবাবুর কানি হয়ে গেছে তো যাই হোক, প্রদীপবাবু কিন্তু এখন বজরংবলীর ভক্ত হয়ে গেছে। যাই হোক, বজরংবলী কিন্তু পুজো করাটা খুব ভালো, মঙ্গলবার করে প্রদীপবাবু নিরামিষ খায়, বেশ ভালো কথা। তো কথা হচ্ছে যে মিনা কোথায় গেছে তোমরা সবাই জানো, মিনা কিন্তু গেছে বিয়ে বাড়িতে। তো সেই বিয়ে বাড়িতে নাকি প্রদীপ বাবুকে দেখা গেছে। কোথায় দেখা গেছে? 2 মিনিট কত সেকেন্ডে নাকি প্রদীপ বাবুকে দেখেছে, ঠিক আছে? 2 মিনিট কত সেকেন্ডে। তা আমার মনে হয় ওটা তোমরা ভুল বলছো, কারণ আমি ওই ভিডিওটা ক্রস করে অনেক দেখেছি যে ওটা কি প্রদীপ বাবুই ছিল। এরা কি ভিউয়ার্সদের সাথে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথেও কি ছেলে খেলা করছে? কি হচ্ছে আমাদের সাথে? হ্যাঁ, তো এই বিষয়টা অনেকবার দেখলাম, তারপরে দেখলাম অ্যাটলাস না,
ওটা প্রদীপবাবু নয়। হ্যাঁ দেখো, নীল কালারের জামা কি পৃথিবীতে প্রদীপবাবুরই একা আছে? নীল কালারের কোট কি পৃথিবীতে প্রদীপবাবুর কাছে একা আছে? চুলের ছাটটা দেখবে, চুলের ছাটটা একটু বাটি ছাটের মতো, প্রদীপবাবুর কিন্তু পিছনটা ওরকম নয়। আর প্রদীপবাবু যে আপডেটটা দিল সেটা হচ্ছে, প্রদীপবাবু ওই তোমাদের হচ্ছে শান্তিপুর থেকে ঘাট পার হয়ে কলকাতায় আসলো, কল্যাণী রোড ধরে গেল, এবং পরের দিন কোথায় গেল আমি বলছি, তোমরা মিলিয়ে নিও। প্রদীপবাবু যেই ভদ্রলোককে জামাইবাবু এই এত কিছু করছে, তারা চ্যানেলটাকে গ্রো করাচ্ছে, এবং সেই চ্যানেলটাকে গ্রো করানোর জন্যেই প্রদীপবাবু ওখানে গেছে। এবং এত খাতির যত্ন, দেখো আজকাল কিন্তু নিজেদের মানুষকেই এত খাতির যত্ন হয় না, সেখানে প্রদীপবাবুর এত খাতিরদারি হচ্ছে, এটা তো একটু ভেবে দেখার বিষয় আছে, তাই নয় কি? প্রদীপবাবুর এত খাতিরদারিটার মানেটা কি? তো প্রদীপবাবু চ্যানেল গ্রো করাচ্ছে, এবং চ্যানেল গ্রো করাতে গেলে অনেক কিছু কিন্তু প্রসিডিং এই সেই সমস্তটা আছে, সেইটাই হচ্ছে। এবং যাই হোক, তারপরে প্রদীপবাবু বলল তার মামার বাড়িতে কাজ আছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে কিন্তু প্রদীপবাবু ফিরে আসলো। আর মিনা কিন্তু তোমরা বললে গলা শুনেছো, দেখো এটা মেবি হতেও পারে, প্রদীপবাবুর মতন গলাটা কিন্তু আমিও পেলাম, কিন্তু সাইড দিয়ে যে পাস হলো ওটা প্রদীপবাবুকে লাগলো না। হ্যাঁ, আর গলাটা এই খাওয়ার সময় কিন্তু গলাটা কিন্তু একটু লাগছিল প্রদীপবাবুর মতন। হ্যাঁ, আর খাওয়ার সময় কিন্তু সেইভাবে দেখাচ্ছিল না। তো একটা বাচ্চাদের গলাও কিন্তু পাওয়া গেছে। তো দেখা যাক কি হয়। তোমাদের মতন আমরাও অপেক্ষায় রয়েছি। দেখো, ভিউয়ার্সদের যদি বোকা বানায় তাহলে প্রদীপবাবুর ভিউয়ার্স আমিও, আর ক্রিয়েটারদের যদি বোকা বানায় তাহলে তো এই ক্রিয়েটাররা তো ছেড়ে কথা বলবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম আচ্ছা সে মানে ধুলাই দেবে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? আমি যতদূর বুঝলাম যে ওটা প্রদীপবাবু ছিল না, কিন্তু গলাটা লাগছে। কিন্তু দেখো, আবার অনেক সময় যেহেতু আমরা ওই দৃশ্যটা ভাবছি যে প্রদীপবাবু, তাই গলাটার সাথেও মনে হচ্ছে যেন প্রদীপবাবু হতে পারে। আবার গলাটা কিন্তু সেম প্রদীপবাবুর মতনই লাগলো। ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছে, যদি প্রদীপবাবু আর মিনাই যায় বিয়ে বাড়িটাতে, তোমরা একটু ভেবে দেখো, তাহলে ফটোটা প্রদীপবাবুই তুলছে বা ভিডিওটা প্রদীপবাবু করে দিচ্ছে, তাহলে প্রদীপবাবুর পাস হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিয়ে বাড়িতে প্রদীপবাবু যেতে পারে, কিন্তু ওই যে পাস হলো ওটা প্রদীপবাবু নয়। বোঝাতে পারলাম তোমাদের? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওটা প্রদীপবাবু নয়। কিন্তু বিয়েবাড়িতে গেলেও যেতে পারে, কারণ খাওয়ার সময় গলাটা লাগছিল। আর এরা যদি আমাদের সাথে হতেও পারে যে এরা নাটকটা একটু জমাতে চেয়েছে, বিশেষ করে ম্যান্ডি স্যান্ডির থেকেও বেশি জমাতে চেয়েছে, তার কারণে হয়তো ওই অভিনয়টা করছে। হতেও পারে, না হওয়ার কিন্তু কিছুই নেই, সব কিছুই এখানে হতে পারে। ঠিক আছে, এবার দেখো, থানা পুলিশ হয়েছে, জিনিসটা যদি না মিল হয় তাহলে আমরা কি ধরে নেবো যে হলো না। আর যদি এখানে মিল হয়ে যায় তাহলে এটা হতে পারে যে আমাদের ডিভোর্সের ইয়েতে চলছিল, জজ টাইম দিয়েছে, আমরা আবার মিল করে নিলাম, এটাও হতে পারে। ঠিক আছে, আমাদের আবার এখন মনে হলো আমরা একসাথে থাকবো, আমরা মিল করে নিলাম, এই অনেক কিছু কিন্তু হতে পারে, বুঝতে পেরেছো? এটা নয় যে এটা হবে না ওটা হবে। ঠিক আছে, এটা অনেক কিছু হতে পারে, এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? এবার এরা ব্লগাররা আর ম্যান্ডি স্যান্ডি যে নাটকটা করেছে ওরাও তো মিল হয়ে গেছে, তাহলে প্রদীপবাবু আর মিনা কেন হবে না? এটাও কিন্তু একটা কথা। তো দেখা যাক কি হয়। তোমরাও যেরকম সাসপেন্সে রয়েছো, আমিও কিন্তু সেই সেম সাসপেন্সে রয়েছি। তো সেটা সময় কথা বলবে অবশ্যই। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।